যারা 12 পাস স্টুডেন্ট আর ভাবছো যে টেকনো বা টেকনো ছাড়া অন্যান্য কলকাতার কলেজে ভর্তি হবে, তো তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো গাইজ, আই এম নাজিব, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি কলেজ যাওয়ার জন্য। নিকো পার্ক পার হয়ে গেলেই আমাদের ইউনিভার্সিটি বিল্ডিং। আর যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমাদের ডিপার্টমেন্টটাকে এই বিল্ডিং থেকে অন্য আরেকটা বিল্ডিং এ শিফট করা হয়েছে। তারপর কলেজ বিল্ডিং পৌঁছাতেই হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আমাদের ক্লাসরুমে আসার পর জানতে পারি আজ আমাদের ভাইবা এক্সাম প্লাস এমটিএ এক্সাম প্লাস আমাদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার লাস্ট ডে। এতগুলো হার্ট অ্যাটাক হওয়ার পর আমি সবাইকে দিয়ে আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করিয়ে ফেলি। আর দেখতেই পাবে যে অ্যাসাইনমেন্টের ভিতর কতজনের হাতের লেখা এখানে লেখা আছে। যাকে তারপর ফটাফট অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ম্যামকে ভাইবা দিয়ে আমি বেরিয়ে পড়ি কলেজ থেকে। আর গাইজ অনেকেই আছে যারা কলকাতায় কোনো একটা কলেজে ভর্তি হতে চাইছে, কিন্তু এজেন্টদের বহুত টাকা ডোনেশনের কারণে তারা ভর্তি হতে পারছে না। তো তাদের যাতে হেল্প হয় সেই জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আর যারা 12 পাস আউট অফ ফিউচারের জন্য কোনো গাইড পাচ্ছ না, তারা আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো। রুমে পৌঁছাতেই আমার কল আছে আসুস সেন্টার থেকে, কারণ আমার ল্যাপটপটা যেটা খারাপ হয়ে গেছিল সেটা ঠিক হয়ে গেছে। তারপর ওখান থেকে মোলালি চলে আসি, আর মোলালির এই মসজিদের পাশে এই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছো, এখানে আমার স্যারের অফিস। গেটটা দিয়ে সোজা এন্ট্রি করে আমি চলে আসি লিফটের কাছে আর সেকেন্ড ফ্লোরে চলে যাই। লিফট থেকে নেমেই বাঁ দিকে ঘুরে দেখতে পাবে একটা অফিস রুম, আর এটাই হচ্ছে স্যারের অফিস। তোমরা যারা আমাকে ডিএম করেছো আর তোমাদের প্রবলেমের কথাগুলো আমার সাথে শেয়ার করেছো, তো তাদের জন্য গিয়েছিলাম আমি অফিসে। আর কথা বলা হয়ে গেলে তারপর বেরিয়ে পড়ি রুম যাওয়ার জন্য। তো আজকের মতো ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।